তবে আমার মা বোনদেরকে বলবো যে মা বোনেরা আপনারা যারা পর্দার মধ্যে আছেন আপনাদের আওয়াজ এই কণ্ঠস্বর এটাও হচ্ছে পর্দা, এটাও আওয়াজ। অতএব আপনারা আওয়াজ মোটেই করবেন না। মা বোনদেরকে বলি যে আপনারা আওয়াজ এক অপরের সঙ্গে কথা কেউ বলা বলি করবেন না। ইসলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন, ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ডরো। কাকে ডরো? একটু কথা বলুন, আল্লাহকে ডরো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ইত্তাকুল্লাহ, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আল্লাহকে তোমরা ডরো, আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যকে সাথ হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ দিয়ে আমাদের জানালেন আল্লাহর ভয় করতে হবে আমাদের। দ্বিতীয়ত কি, যে যারা সত্যবাদী তিনাদেরকে ফলো করে চলতে হবে, সত্যবাদীদের সঙ্গে লাভ করতে হবে। আল্লাহ পাক সত্যবাদীর সঙ্গী হতে বলেছেন। তো সত্যবাদীকে এটাও আমাদের জানতে হবে যে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ দিয়ে আমাদের জানালেন যে তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সাচ্চুকে সাথ হয়ে যাও, যে সত্যবাদীরা। আমরা যখন পবিত্র কালামুল্লাহ খুলে দেখবো বা আল্লাহ পাককে জিজ্ঞাসা করবো, পরওয়ারদিগার আলাম, আপনাকে ডর করবো, আপনাকে ভয় করবো, এটা আমরা জানলাম, বুঝলাম, কিন্তু সত্যবাদীকে আপনি কি জানিয়ে দেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দিয়ে আমাদের জানাচ্ছেন, আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি 4 মানুষের করে নাম পুরস্কার রেখেছি, নবীগণ, আম্বিয়া কিরামগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কিরামগণ, আর আল্লাহর মাহবুব বান্দাগণ যারা আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, নবী রাসূলের সঙ্গে সম্পর্ক রাখো, সিদ্দিকগণদের সঙ্গে সম্পর্ক রাখো, শহীদগণ যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখো, আর আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তাদের সঙ্গে সম্পর্ক রাখো। এনাদেরকে যদি ফলো করে চলো, এদের নকশে কদমে চলো, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মরণের পর বেহেশত রেখেছেন, জান্নাত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসুম মাদ্রাসার ভাইরা, আমার মা বাবার একটু মনোযোগ দিয়ে শুনি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ডর করতে বললেন, ভয় করতে বললেন, সত্যবাদীর সঙ্গী হতে বললেন। এই সত্যবাদীরা কিভাবে আপনার ইসলাম প্রচার ও প্রসার করেছেন, কিভাবে আমাদের চলতে বলেছেন, তিনাদের নকশে কদম যখন আমরা মেনে চলবো, ফলো করে চলবো, আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই মঙ্গলময় হবে, ভালো হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের পৃথিবীকে প্রেরণ করেছে। আল্লাহ বলেছেন, আমার বান্দাগণ, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার জিকির আজকার করবে, আর যখন তোমরা আমার ইবাদত করবে, জিকির আজকার করবে, আমি রব, আমি আল্লাহ খুশি হব। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা বান্দি, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের চর্চা করব।
তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের চর্চা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন তোমরা আমার ইবাদতে দাখিল হবে, আমার ইবাদতগুলো করবে, আমি আল্লাহ, আমি তোমাদের খালিক মালিক, তোমাদের জান্নাতে জায়গা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, যে ইসলামের মধ্যে আমরা দাখিল হয়েছি, যে ইসলামের কালেমা আমরা পড়েছি, দেখুন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম প্রচার করতে গিয়ে কত তাকলীফ, কত কষ্ট না সহ্য করেছেন, কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভক্ত, আমার আশিকরা, আমি প্রত্যেক বাড়ি বাড়ি, প্রত্যেক ঘরে ঘরে যাব, ইসলামের বাণী আমি প্রচার করব, যাতে আল্লাহর বান্দা বান্দীগণ আল্লাহু আকবার দোজখী না হয়, জাহান্নামী না হয়, জাহান্নামে না যায়। এই জন্য জান্নাতি জানার জন্য আমি পরিশ্রম করব, কোশিশ করব, যাতে ঘর ঘর কালিমার দাওয়াত পৌঁছাবো। সুবহানাল্লাহ। তাতে আল্লাহর নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর বর্ষণ করেছে, রক্ত লালে লাল হয়েছে, শরীর দিয়ে রক্ত ঝরেছে, গালি দিয়েছে, কতই না কষ্ট তাকলীফ দিয়েছে। তারপরও আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রবকে বলেন, আল্লাহ আমি নবী, এরা আমাকে জানে না, চিনে না, এই জন্য তাকলীফ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আল্লাহ যদি আমাকে জানতো তাহলে আমাকে মেনে নিত। ওগো পরওয়ারদিগার আলাম, আমি তাদের ক্ষমা করলাম, মাফ করলাম, তুমিও মাফ করে দাও, করে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার দয়া। আসল বাপজিরা, আমার পায়ের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, মহব্বত সঙ্গে শুনতে হবে এবং আমলও করতে হবে। যে বাবা যেমন ভাইয়েরা এখনো বাইরে আছে, যুবকেরা বাইরে আছে, আমি অনুরোধ করবো আপনারা পবিত্র সবাই অংশগ্রহণ করুন, এই জান্নাতি বাগানে বসে সওয়াবে দারুন হাসিল করতে থাকুন। একবার দুরূদ পড়ুন, নাতের কয়েকটা কলি পড়ি, ইনশাআল্লাহ মজের দিকে আমি যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমি লিখব চিঠি দেব তোমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু বলুন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গম্বুজ। আমি লিখব চিঠি দেব তোমায়,
তেশনায় কাতর আমার তেশনায় কাতর আমারে তেশনা মেটাবে সে পানে মাখব আমি সাসাগায় সে পানে মাখব আমি সাসাগায় পাখি পৌঁছেছে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছেছে مولانا محمد وعلى آله سيدنا محمد صلى الله عليه وسلم আসুন আপনারা যেটা বলতেছিলাম আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পৌঁছার জন্য আজকে কতই না কষ্ট কতই না তাকলিফ কতই না কঠিন হয়েছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ঘর কালিমার দাওয়াত পৌঁছেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন বাবা সিদ্দিক আমার সঙ্গে চলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাবেন হুজুর কোন দিকে যাবেন বলে আমি ইসলামের বাণী ইসলামের কালিমা প্রচারের উদ্দেশ্যে যাব বড় বড় নেতা যারা আছে তাদের কাছে যাব আমি তাদেরকে কালিমার দাওয়াত দেব মুসলমান বানাবো কারণ তারা কালিমা যদি পাঠ করে নেয় আল্লাহ পাকের জান্নাতে জায়গা করে নিতে পারবে এইজন্য আমি তাদেরকে জান্নাতি বানাবো কঠিন গজব কঠিন জাহান্নাম ওই জাহান্নাম আযাব থেকে যেন হেফাজত থাকে তারা ওই কঠিন জাহান্নামের সাজা থেকে যেন বেঁচে যায় এইজন্য আমি কালিমার দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানাবো আমি এক আল্লাহ পেহচান দেব জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সাথে চলতে আরম্ভ করলেন এক কদম দুই কদম করে গেলেন আল্লাহু আকবার কবিরা কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা জীবন ভাই আমার মা বোনেরা তো কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন চলে যাচ্ছেন অনেকে কালেমা পড়ছে মুসলমান হয়ে যাচ্ছে নবীর আশিক দিওয়ানা হচ্ছেন অনেকে মানছেন না যে আমাদের বাপ দাদা যে ধর্ম সেটাই করবো সেটাই মানবো ওটা ছাড়বো না ওটা ত্যাগ করবো না আল্লাহ নবী তারপরও বুঝাচ্ছেন অনেকে বুঝছেন অনেকে বুঝছেন এইভাবে কালেমার দাওয়াত দিতে এক পর্যায়ে এক জায়গায় এমন হলো আল্লাহু আকবার যত বড় বড় কাফেরদের নেতা আমার নবী আপনার নবী মুস্তাফা মুহাম্মদকে ঘিরে নিলেন বন্দী করার মতো আর ঘিরে নিয়ে বন্দী করার মতো করার পর বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন বলে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আজ বেঁচে না যেতে পারে জীবিত যেন ফিরে না যায় আজকে এমন পাথর বর্ষণ করো এতই আঘাত করো যে আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আজকে শেষ হয়ে যায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ হয়ে যায় কালিমা বন্ধ প্রচার বন্ধ ইসলামের বাণী সব বন্ধ হয়ে যাবে এক আল্লাহর ইবাদত কেউ করনেওয়ালা থাকবে মেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ হয়ে যায় কেউ তার আশিক তার ভক্ত যজন হয়েছে তারা এমনি শেষ হয়ে যাবে বড় বড় নেতা যখন কাফেরদেরকে লেলিয়ে দিল বাচ্চাদের লেলিয়ে দিল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে পাথরে বর্ষণ
আল্লাহ আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের সঙ্গে রয়েছে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন আবু বকর আল্লাহু আকবার যে জান থেকে বেশি বেশি মহব্বত করতেন জোরে বলে সুবহানাল্লাহ আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন এক জায়গায় বলতে হয়েছে যেখান থেকে বেরাবো এমন কোনো রাস্তা নাই এমন কোনো পথ নাই তো ইয়া রাসূলুল্লাহ যখন পাথরের দ্বারা বর্ষণ করবে পাথর দিয়ে আঘাত করবে নবী গো আমাকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার বলে আমি যতটা পারবো আপনার শরীরে পাথরের আঘাত লাগতে দেব না জোরে বলুন সুবহানাল্লাহ যে দিক থেকে পাথর আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাথরকে আমার শরীরে নিব আমার জিসিমে নিব আমার শরীর চূর হয়ে যাক রক্ত লাল লাল হয়ে যাক ক্ষত হয়ে যাক তারপরও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেষ্টা করব যে আপনাকে হেফাজতে রাখবো আপনার শরীরে আঘাত লাগতে দেব না আসুন বেরাদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে বলতে আরম্ভ করলেন শোনো আমি তোমাদের ক্ষতির জন্য আসি নাই তোমাদের ক্ষতির করব তোমাদের খারাপি করব এর জন্য আসি নাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে আমাকে পাঠিয়েছেন তোমাদের কল্যাণের জন্য তোমাদের ভালোর জন্য এই জন্য তোমাদের আখিরাত যেন মঙ্গলময় হয় ইন্তেকালের পরে যেন বেহেশতে আসানে থাকতে পারো আল্লাহর নিয়ামতগুলো যেন নিতে পারো এই আল্লাহর নিয়ামতগুলো যেন সভ্য করতে পারো এই তোমাদের কালেমার দাওয়াত দিচ্ছে যেটা সত্য ধর্ম সেই কালেমার দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে যখন বলতে আরম্ভ করেছেন শুনলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো আমরা এক আল্লাহকে মানব না তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এটাও আমরা মানব না আমরা 360টা পূজা করি দেবীর পূজা করি আপনারা যেটা করে আছে সেটাই করব ইসলাম মানব না কালিমা পড়ব না শোনো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আজকে কালিমা পড়বে মুসলমান হবে কালিমা মানবে এক আল্লাহকে মানবে তোমরা বেহেশতে জায়গা করে নিতে পারবে আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেষ্টা করেছেন বুঝাবার কিন্তু যারা নেতা মানুষের বাবা তারা বুঝতে চাইল না আজকে নেতা থাকবে নেতাগিরি চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়লে নবীর আশিক দেওয়ানা হওয়া লাগবে নবীর গোলামি করা লাগবে না মানব না বাচ্চারা কাফেররা পাথর বর্ষণ আরম্ভ করে দিল পাথর ছুঁড়ে ছুঁড়ে আর আপনার নবী জাহানের বাদশা মালিক মুখতারকে যখন আঘাত করেন আমার আবু বকর চতুর্দিকে ঘিরে ঘুরে ঘুরে বেড়াদার ওই পাথর নিজের শরীরে নাই নিজের জিসিমে নাই আমার মুস্তাফাকে যেন আঘাত না লাগে এক সময় হয়ে যায় যে জায়গায় বেড়াদারা পাথর যখন আবু বকর সিদ্দিকের মস্তকে লাগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাথা যেন ঘুরে উঠলো সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল পড়ার পর বেহুশিদারি হলো জ্ঞান হারা হয়ে সিদ্দিক আকবর জমিনে লুটিয়ে পড়েছে হাবিবুল্লাহ আবু বকরকে ডাক দিয়েছেন আবু বকর চলো বাবা চলো উঠে বসো না বেরাদার জোরে জোরে পড়েছে শরীর পুরো জামা কাপড় রক্ত রঙে গেছে জিসিমার কত হয়ে গেছে নবী আপনার নবী হাবিবুল্লাহ আবু বকরের কাছে রয়েছেন
যে অবস্থা দেখছে, যত রক্ত বের হয়েছে দেখছে, শরীর লাল হয়ে গেছে, কাপড়গুলো রক্ত রঙে গেছে, কাপড়গুলো রক্ত ভিজে গেছে, বাঁচবে না, বাঁচবে না। বাবা কি বড় ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। জানো আমার রাসূলুল্লাহকে আমার আবু বকর ভালোবাসতেন বেরাদার। আজকে অবস্থায় পড়ে রয়েছিল, কাফের বেঈমান যখন চলে গেল, কাফেররা সব জায়গায় খবর পৌঁছে গেল, আবু বকর বাঁচবে না, সিদ্দিক আকবর বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। সবাই ছুটে আসলো, ছুটে আসতে আরম্ভ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন। আমার নবী মুস্তাফাকে যখন নিয়ে চলে গেলেন, আবু বকরের জননী মা আসলেন, আত্মীয়-স্বজন আসলেন। আমার বেটা 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 করে কান্না করতেছিল। আবু বকর চোখ খুলে নাই, শেষ পর্যন্ত যখন জ্ঞান ফিরল, চোখ খুলল, যখনই মাকে দেখতে পেল, মা একবার বলো আমার রাসূল পাক কেমন আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ খুলে মাকে দেখলেন, পাশে তাকিয়ে দেখলেন, তাকিয়ে দেখে বলছেন মা তুমি? বলে হ্যাঁ বেটা আমি এসেছি। বলে মা গো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তখন তো মা কালেমা পড়েনি, মা তখন মুসলমান হয় নাই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তো মা বলছে হে বেটা তোমার রক্ত দেখো, তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো, এই মাত্র তোমার জ্ঞান ফিরল, এত আঘাত করেছে, এত পাথরের বর্ষণ তোমার উপর চলেছে। আল্লাহু আকবার। তারপর তুমি নিজের জ্ঞান না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে তোমার এই অবস্থা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ভুলে যাও, এক আল্লাহর ইবাদত করতে সেটাও ছেড়ে দাও। তোমার বান্দা যেটা করছে, বংশ তোমার যা করছে তা করো, 360 মূর্তির পূজা করো। বাবা আবু বকর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও। আমি তোমার জননী মা বলছি, মাকে বলছে মা গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বলো, মা কোথায় আছে বলো, আমি নবী দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো এই অবস্থা, নবী কেমন আছে মা একবার বলো না। তো বলে বাবা তোমার এই অবস্থা, তারপর তুমি নবী নবী করছো। মা জননী বলতেছে না বাবা আমি তোমার মা, আমাকে কেমন তুমি ভালোবাসো, আমি আজকে তোমার পরীক্ষা নেব বাবা আবু বকর। আমি তোমার জননী মা, যে মা তোমাকে পেটের মধ্যে রেখেছিলাম, পূরণ করার পর আমার পান করেছো, বুকের দুগ্ধ পান করেছো। ও বাবা শোনো, চার শোনো শোনো শোনো, আমি মা তোমাকে বলছি শোনো শোনো, আমি মা তুমি ভুলে যাও, নবী মুস্তাফাকে ভুলে যাও, ভুলে যাও। আমি কালেমা ছাড়তে পারবো না, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, নবী মুস্তাফা জানের উম্মতকে আমি ছাড়তে পারবো না। তোমাকে ভুলতে পারবো, তোমাকে ছাড়তে পারবো, বংশধরকে সবকে ছাড়তে পারবো, আত্মীয়কে ছেড়ে দিতে পারবো। একটা কথা তোমাকে বলে আমি সিদ্দিক আকবর আবু বকর বলছি মা শোনো শোনো, আজকে আমার জান দেখা নবীকে ভালোবাসি। মা তোমাকে ছাড়তে পারবো, বংশ ছেড়ে দিতে পারবো, কিন্তু মা আমি নবী ছাড়তে পারবো না। কেন জানো? আমার নিজের জান অপেক্ষা নবীকে ভালোবাসি। জোরে বলছেন সুবহানাল্লাহ। ওই বলছে জানের চেয়েও ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। জানের চেয়েও ভালোবাসি ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণ
এলাম মন দিয়ে যা ভাবেলাম নবী ছাড়া মায়ের কোনো দাম আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম আজকে আপনি মা বলছেন বাবা বকর আমি আমার চাইতে তুমি আমার নবীকে ভালোবাসো সবার শরীর সবার জানের চেয়েও ভালোবাসো আমার শোনো নবী মুস্তাফাকে আমি মা বাবা আছে তাদের চেয়েও আমি নিজে আমার সন্তানের চেয়েও মা নবীকে ভালোবাসে কারণ নবী আমার ঈমান নবী হচ্ছে ঈমানের আসল বলো 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 আমার নবী কোথায় আছে একবার বলো জননী মা বলছে শরীর যে রক্ত ঝরে ঝরে পড়ছে রে বাবা রক্ত ঝরে যায় আমি তোমার মা তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি দাওয়া নিয়ে এসেছি নাও ওষুধ পান করো পানি নাও ওষুধ খেয়ে নাও বাবা ঝরা বন্ধ হয়ে যাবে শরীরে ব্যথা যন্ত্রণা ভালো হবে আজকে কত কষ্টতে আজকে জখমি হয়েছে বাবা একটু খা নে ওষুধ নে ওষুধ নে আমি আজকে তোমাকে আগো বলে এখনো বলে আমার নবীকে যেহেতু ভালোবাসে চোখে না নবী দেখবো মা শোনো শোনো আমি আজকে করবো না আমি আজকে ওষুধ নেব না দাওয়া ব্যবহার করবো না পান করবো না পানীয় পান করবো না বলো আমি বেঁচে আছি নদীর জন্য বেঁচে আছে খবরটা আমাকে দাও আমি না দেখা পর্যন্ত পানীয় নেব না আমি না দেখা পর্যন্ত ওষুধ ব্যবহার করব না মা আমার জান চলে যায় চলে যাক কোথায় রয়েছেন বেড়াদার খোঁজ করতে আরম্ভ করলেন হয়ে গেল থেকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন আমার মুস্তাফা মুহাম্মদের কাছে গেলেন কাছে পৌঁছালেন বেড়াদার কেমন আছে বলো পানি ঝরতে আরম্ভ হয়ে গেল কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ রয়েছে আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আবু বকর ভালো আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাগড়া ফিরে ঝোটা ইনসান নাম 2000 টাকা 1000 নগদ 1000 বাকি 2000 টাকা ইনসান ভাই নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম আমার ভাইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসেছিলেন আপনাদেরকে শোনাবো তবে বাপের আমার ভাইরা এর আবু বকর সিদ্দিক নিজের জান অপেক্ষা ভালোবাসে আবু বকর সিদ্দিক কেমন মহব্বত করেছিলেন বাবা একবার যদি আমরা আগে দাঁড়িয়ে যাই আগে শুনে দেখবো আবু বকর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন আমার কবিরা গর্তের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করছেন আবু বকর আগে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আগে যাবেন না কারণ কত দিনের পুরনো সুরগর্ত ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করি একটু পরিষ্কার করি পরিষ্কার করতে আরম্ভ করলেন সাফাই করলেন দেখলেন ছোট ছোট ছিদ্র ফুটা ফুটা করলেন কাপড় ছিঁড়ে বন্ধ করতে আরম্ভ করলেন আমার আবু বকর বন্ধ করে দিলেন বেরাদার বন্ধ হয়ে গেল কিন্তু বেরাদার কাপড় কমে গেল ইচ্ছা দেখো বাকিরা আমার ভাইরা চাঁদের আগো একটা ছিদ্র ফোটা বাকি থাকলো আমার
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী রহমতের নবীকে ডেকে নিলেন নিচে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মুস্তাফা যখন ভিতরে সংঘর্ষের মধ্যে প্রবেশ করলেন আবু বকর বসলেন আদরের সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বসলাম ছেলের একটা ফোঁটা আমি কদম রাখলাম আমার পা দিয়ে রাখলাম নবী সব ফোঁটা গুলামি বন্ধ করে দিয়েছে কাপড় দিয়ে বন্ধ করেছে কিন্তু একটা ছিদ্র বাকি রয়ে যায় আমি কদম দিয়ে আমার পা দিয়ে রেখেছে এবার আপনি আমার জাগে মাথা দিয়ে আরাম করুন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখেছেন বেরাদার যে চেহারায় কোনো দাগ নাই জোরে বলি তো সুবহানাল্লাহ খিদমত করছেন নবীর নূরের চেহারা দেখছেন আল্লাহু আকবার আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা যত্নের মধ্যে আছেন নবী আরাম করছেন আল্লাহু আকবার এক সাপ ছিল বাপ একটু ছোট্ট করে আপনাদেরকে শোনাই এই সাপ ঘুরতে ঘুরতে সব সুরাত কোনো বন্ধ দেখলো না না আমি তো বেরাতে পারবো না আমি তো নবী দেখতে পারবো না আমি সাপ পুরো আশা করে আসি নবী দেখবো দেখতে পেলাম না কেমন হবে না 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 শেষ পর্যন্ত আবু বকর যে জায়গায় কদম রেখেছিলেন পা রেখেছিলেন সাপ বুঝলো আর ওখানে আপনার কামড় দিল আর কামড় যখন দিয়েছে সাপের বিষ আপনার শরীরে পৌঁছে গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আমাকে সাপে কেটেছে বিষ আমার শরীরে চলে এসেছে আপনার কি বললেন না 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 সরাই না পা সরাই না সরাবো না পা সরাবো না যদি পা সরিয়ে নিয়ে আজকে সাপ বেরিয়ে আসবে মুস্তাফা আক্রমণ করতে পারে না 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 এটা হবে না আমি জান দিতে পারবো কিন্তু নবীকে তকলিফ কষ্ট কোনো মতে দিতে পারবে না যখন শরীরে ছড়িয়ে গেল বেরাদার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি এক ফোঁটা নবী মুস্তাফার গাল মোবারক পড়েছে আল্লাহর নবী চোখ খুলে বলছেন আবু বকর খবর কে তোমার চোখে পানি কেন একবার বলো ইয়া রাসূলুল্লাহ নবী কদম রেখেছে পা রেখেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই জায়গায় সাপ আছে সাপে আমাকে কামড় দিয়েছে কেটেছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আবু বকর পা সরিয়ে নাও বলেন নবী পা যদি সরিয়ে সাপ আছে সাপে যাতে মনে করতে পারে আমার কামড় দিতে পারে আবু বকর যে সাপ তোমাকে কামড় দিয়েছে কামড়ার জন্য আসে নাই আমি দেখার জন্য এসেছে আবু বকর পা সরিয়ে নাও আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন আবু বকর পা সরিয়েছেন আজকে সাল্লাল্লাহ যে জায়গায় সাপে কামড় দিয়েছিল সেই জায়গায় নবী সবে দেখান দিলেন মুবারক মুখ থেকে বের করে লাগিয়ে দিলেন আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ বিষ বেদনা দূর হয়ে গেল বলার উদ্দেশ্য সেটা অপেক্ষা ভালোবাসছেন যাতে সুবহানাল্লাহ যা সাপ যদি বেরিয়ে নবীর উপর আক্রমণ করে না 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 যে বিষ আমার মধ্যে এসেছে আজকে আমাকে কেটেছে এই সাপ আর নবী পর্যন্ত যেতে দেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর মানুষকে জানালেন শোনো আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে হয় সত্যি যদি মহব্বত করতে হয় তোমার ঈমানের আসলটাই সব চাইতে ভালোবাসো জান অপেক্ষা ভালোবাসো মা বাবার চাইতে ভালোবাসো সন্তানের চেয়ে ভালোবাসো জায়গার চাইতে ভালোবাসো আমার কবিরা আসল মাত্রা আমার ভাইরা আরো আপনাদের সুন্দরভাবে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহর রহমান আমার ভাইরা যে উদ্দেশ্য নিয়ে আজকে বাদ শরীফ জালসা আমি আপনাদেরকে বলতে চাই সুবহানাল্লাহ একটা দাদু ভাই আমার নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে ভালোবেসে আজকে আপনার কাছে রক্ত চাইবো না, আপনার কাছে জান চাইবো না। আমার ভাইরা মাত্র ৫,০০০ টাকা এই নবীর ঘর মাদ্রাসায় দিবেন, যেখানে হাদিসের শিক্ষা হয়, কোরআনের শিক্ষা হয়, যেখানে ইসলামী কালচারগুলো শিক্ষা দেওয়া হয়, বাপ মার সেবা করতে হবে সেই শিক্ষা দেওয়া হয়। আল্লাহু আকবার। ৫,০০০ টাকা। আল্লাহর বান্দা আসুন, আমি একটু আপনার জন্য খাস করে দোয়া করব। আল্লাহ বালামা সবাই করবে করবে। থাপর বাড়ি হাজি আজিজুল শেখ ৫,০০০ টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ। হাজি সাহেব থাপর বাড়ি আজিজুল সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ৫,০০০ টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাহ, মাসলাকে আলা হাফেজ জিন্দাবাদ। নগদ ৫,০০০ টাকার জন্য মারহাবা। যে আশায় অন্তঃসত্ত্বা দান করেছেন আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহু আমিন। তবে বাপদের আমার ভাইরা, আমি দ্বিতীয় কলম দেখতে যাই। ৫,০০০ টাকা বেশি আপনাদের চাইনি, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ চাই নাই। ঘর মাদ্রাসার জন্য চেয়েছি। বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। বলুন সুবহানাল্লাহ। ৫,০০০ করে চেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাদিকুর ফাপরে বাড়ি, নানা মারা গেছে, মামা হচ্ছে শ্বশুর অসুস্থ অবস্থায়। কত আছে? ৫,০০০ টাকা। সুবহানাল্লাহ। নাম হচ্ছে সাদিকুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সাদিকুল ইসলাম সাহেব ১,০০০ টাকার কথা বল মারহাবা। নগদ দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করব যে আশায় ১৪০০ দিয়েছেন, নানার জন্য খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। আরো জন ভাই দিয়েছেন ১,০০০ টাকা। কি নাম? কাজী মুকিম সাহেব ভাইজান আমার ১,০০০ টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহু আমিন। হলো ভাই আর একটা ৫,০০০ একটু খুব তাড়াতাড়ি দেবেন, তবে আপনাদেরকে শোনাতে পারবো। আমার ভাইরা একটু খুশি খুশি করে দেন। আমি ৫,০০০ টাকার একটা দাদা দেখবো। ১,০০০ করে আমি ১০টা কলম দেখবো। ১০ কলম আমি ১,০০০ করে চাইছি। আল্লাহ পাকের কাছে দোয়া করবো। তবে ভাই ৫,০০০ করে দুটো হয়ে যায়, ১,৫০০। সুবহানাল্লাহ। একটু খুশি মনে দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা আমার সিদ্দিক আকবর দেখছেন, যে চাঁদ চাইতো সুন্দর। জোরে বলুন। কবি বলছেন চাঁদের চেয়েও সুন্দর, তারার চেয়েও সুন্দর, জানা থাকলে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলুন ইয়া রাসূলুল্লাহ। ও চাঁদের চেয়েও সুন্দর, তারার চেয়েও সুন্দর, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুবহানাল্লাহ। ইসরাফিল ভাই আমার ১,০০০ টাকা দিয়েছেন মজপুর থেকে। তিনটা হলো ১,০০০ আর আমি দ্বিতীয় নম্বরে ৫,০০০ একটা চাইছি ভাই। আমার দাদু ভাই যুবক কেউ নাই, কোন আল্লাহর বান্দা নাই, আমার মা বাবারা কেউ নাই, আমার মাদ্রাসায় দিবেন। এটা সাদকায়ে জারিয়া প্রবাহিত নাকি, এই নাকি বন্ধ হবে না, বন্ধ হবে না। ইন্তেকাল করবেন, আপনি কবরে চলে যাবেন। আল্লাহ আকবার। আপনাকে দোয়া করবে না করবে, কিন্তু মাদ্রাসা যতদিন থাকবে পেতে থাকবেন। কারণ নবী বলেছেন সাদকায়ে জারিয়া প্রবাহিত নাকি চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, আমার নবী সবাই এলো মামিনার ঘরে, সালাত ও সালাম জানিয়ে নূরকে বরণ করে। জোরে বলুন। ওগো হাওয়া মরিয়ম সবাই এলো মামিনার ঘরে, সালাত ও সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, ও রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত আছে? এরপর আমি 2500 সুবহানাল্লাহ 2500 টাকা দুর্গাপুর থেকে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত সমত 2500 টাকা। আর একজন মা আমার স্বামীর নামে দিয়েছেন 500 টাকা। আপনারা 500 1000 যে যেমন পারবেন একটু দিয়ে পাঠাবেন। তবে আপনার জন্য খাস দোয়া হবে বাপের নামে, মায়ের নামে, স্বামীর নামে। আজকে দেন, আত্মীয় স্বজনের জন্য খাস দোয়া হবে। একজন মা দিয়েছে 500 টাকা। আল্লাহ আপনার দানকে কবুল করুন, স্বামীকে বেহেশতে আলা দান মকাম দান করুন। আল্লাহুম্মা আমিন। তবে ভাই একটা 5000 হবে না, 5000 দুটো হলো 2500 হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 দিয়ে 3 কলম হয়ে যাবে। একটা ভাই 5000 টাকা দাদা আমি দেখলাম খাস করে আসুন। আল্লাহর নবী মুস্তাফাকে ভালোবেসে আসুন। যে নবী মুস্তাফা শাফাতের কান্ডারি, শাফাত করবেন। ওই নবী মুস্তাফার আশিক দিওয়ানা হয়ে ঘর মাদ্রাসা যেখানে কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, নামাজ রোজার শিক্ষা হয়, মা বাবার হক কিভাবে করতে হয় তা শিক্ষা হয়। আশীর্বাদ দিন আমার ভাইয়েরা, শুনে দেন। আল্লাহর কাছে আমি দোয়া করব 5,000 টাকা নাই মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য সুবহানাল্লাহ 5,000 টাকা। এই দেখেন একজন মা ফের দিয়েছেন 1000 টাকা মায়ের নামে। একজন মা দিয়েছেন মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। চারটা হলো সুবহানাল্লাহ 1000। তবে তৃতীয় নম্বরে 5000 আসবে না ভাই, একটু দেখেন না আল্লাহর বান্দারা। দেখেন সুবহানাল্লাহ আমার ভাইজান বন্ধুবার সাইদুর রহমান সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক বলছেন হবে ইনশাআল্লাহ। আমার ভরসা আছে আমার এলাকাবাসী দেবে। এই মাদ্রাসাতে বাৎসরিক জালসাতে অবশ্যই দিবে। অজ শুনবেন না তো মানকাবাত শুনবেন, মাঝামাঝি আপনারা চাইব আপনারা দেবেন। তবে না চাওয়াতে যদি দেন আলহামদুলিল্লাহ ভালো নাকি বলছেন। কারণ যতক্ষণ দেও দেও বলবো এই সময় একটু ওয়াজ শোনাতে পারবো, নাতের গুলি শোনাতে পারবো। একটু আসুন, খুশি মনে আসুন। আল্লাহ আকবার কাবীরা, আল্লাহ আকবার। একটু খুশি মনে আসুন। আর সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, চাঁদের চেয়ে সুন্দর তারার চেয়ে সুন্দর থাকে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ভাইরা মারা বলে না আমার ভাইরা গো, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতই না চাঁদ করেছিলেন, ইসলামকে কত ভালোবেসেছিলেন। প্রমাণ দিয়ে গেছেন। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ কত মহব্বত করেছিলেন, একটু মনোযোগ দেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি আবু বকর সিদ্দিক হয়ে আজকে খলিফা মুসলিমের হওয়ার পর আজকে আমার আলী শেরে খোদাকে ডাক দিলেন, ও ভাই আলী একটু আমার কাছে সমান কাছে সিদ্দিক আকবর যখন ডাকলেন হযরত আলী আল্লাহর নবী তিনি হাজিরি দিয়ে দিলেন। আল্লাহর বান্দা কেন ডেকেছেন আমাকে বলুন। আমার আবু বকর সিদ্দিকের ইবাদতুল জজবাতে করে বেরাদার মোহাম্মত দেখুন। বলছেন আলী আমি তোমাকে এজন্য ডাকলাম, স্মরণ তোমাকে কথাগুলো রাখতে হবে, মনে রাখতে হবে। কথা শোনাবেন, শোনানো আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, এই দুনিয়া থেকে চলে যাব, শেষ নিঃশ্বাস ত্যাগ করব। ওগো আলী আমার মন চাই এটাই আমার শেষ গোসল তুমি আমাকে করিয়ে দেবে। ওগো আলী আমার শেষ গোসল তুমি করাবে। জানি আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ গোসল তুমি হাতে করিয়েছ। তুমি আজকে শেষ গোসল যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করিয়েছ। আমার মনের ইচ্ছা এটাই যে আমার গোসলটা তুমি করিয়ে দেবে। আলী শেরে খোদা মুশকিল মুজাহিদের কারণে বলতেছেন আল্লাহর খলিফা, আল্লাহর বান্দা শুনুন, নবীর খলিফা একবার শুনুন। আমি আপনাকে বলতে চাই আল্লাহর বান্দা
কথা শুনুন, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, অবশ্যই আপনার শেষ গোসলটা করিয়ে দেব। বলছেন শোনো আর তোমাকে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখবো সব সে বলো না করে আমার লাশখানা নিয়ে যাবে। শোনো শোনো, আমার লাশখানা চার পায়ে করে খাটনি করে আমার নবীর রওজা পাকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আমার নবীর রওজার কাছে নিয়ে যাবে। চলে হলো নবীর রওজার কাছে কেন নিয়ে যাব? আমার আলী শেরে খোদা যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন শুনো শোনো, আমার লাশখানা নিয়ে যাবে, চার পায়ে করে নিয়ে যাবে। আমার ইচ্ছা মনের মধ্যে এটাই যে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে আমার কবর হবে। আল্লাহ তাআলা যেখানে কবরখানা, ওই কবরের পাশে আমার কবর হবে। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকতে চাই, নবীর পাশে আমার কবরটা হবে। আল্লাহর কাবেরা আজ বলুন এটাই আমার শেষ ইচ্ছা জীবনের। শোনো, আজকে আদিন শেখ খোদা মুশকিলে মুছা বললেন, বললেন যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, অবশ্যই অবশ্যই পালন করব, অসুবিধা নাই। দিন যায় রাত আসে, রাত চলে যায়, আবার দিন আসে। জগৎ ত্যাগ করলেন, পৃথিবী ত্যাগ করলেন, বেরাদার জগৎ পৃথিবী ত্যাগ করলেন। সবাই হাজির হয়ে গেছে। কান্দি বান্ধা থেকে সুবহানাল্লাহ ৩,০০০ টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। কান্দি বান্ধা থেকে একজন ভাই সুবহানাল্লাহ নগদ দিয়েছেন ৩,০০০ টাকা। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। একজন মা স্বামী মারা গেছে, 2 মাস আগে স্বামীর জন্য দিয়েছেন ৫০০ টাকা। আল্লাহ কবুল করুন। আর একটা ছাত্র আমাদের এই মাদ্রাসায় পড়ে, এই ছাত্রর মা জননী ৫০০ টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আমিন সুবহান আমিন সুবহানাল্লাহ। তবে ভাই একটা ৫,০০০ টাকা হবে না? ভাই দুটো চাইছে, একটু চিন্তা হয়ে থাকলে মনটা খুশি হবে। মাদ্রাসার জন্য আপনি দিবেন, আমি খাস দোয়া করবো ভাই। ওয়াজ শোনাবো, না তোমার আওয়াজ শোনাবো, সবাই সবাই নাই ৫,০০০ টাকা দেওয়ার মতো। দুটো পেয়েছি ভাই, তিনটা হোক। সুবহানাল্লাহ। ৫,০০০ টাকা নিয়ে একজন ভাগ আমার কেউ নাই, এই যুবক কেউ নাই, আমার বাবা যেমন ভাইরা কেউ নাই, আমি নবীর ঘরের জন্য ৫,০০০ টাকা দেবো। আল্লাহু আকবার। সাদাকায়ে জারিয়া হিসেবে নেকি পাবেন। মার জন্য দোয়া হবে, বাবার জন্য, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া হবে। আমি কেউ নাই ৫,০০০ টাকা দেওয়ার মতো। আসুন ভাই, আসুন ভাই, ৫,০০০ টাকা। আর পাশাপাশি আমি চেয়েছিলাম ১,০০০ করে নবীর ঘর মাদ্রাসায় দেবেন। সুবহানাল্লাহ। 4-5টা কলম হয়েছে, আর ২,৫০০ হয়েছে, ৩,০০০ দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার কাছে আমি ৫,০০০ টাকা চাইছি। দ্বিতীয় নম্বরে আল্লাহ বান্দা আছেন, একটু দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন, মঞ্জুর করবেন। এর বড় আশা নেই, আপনাদের কাছে চাইছি। আমি সকলকে নিয়ে ইনশাআল্লাহ দোয়া হবে। একটু আসুন ভাই, ৫,০০০ টাকা খুশি করে একটু উঠে আসুন ভাই। মার জন্য দেন, বাবার জন্য দেন। যে মা বাবা ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব রেখে অন্ধকার, সব রেখে রেখেছেন। আল্লাহ আকবার। কাবের মধ্যে আছে, হে বাচ্চারা, আমার ভাইরা, আমার বাবারা, শুনুন, যারা ইন্তিকাল করে চলে গেছেন আর মিশে গেছে শেষ ঠিকানা, আমার নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু রাত আছে, ওই রাতগুলোতে আজকে সুবহানাল্লাহ আত্মীয় স্বজনরা ইন্তিকাল করে কবরে চলে গেছে, বাড়ির দিকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মা মরে নাই, শেষ হয়ে যায় না। তারা সেই রাত্রিগুলো
মসজিদগুলোতে সন্ধ্যা থেকে নিয়ে একদম সুহসানি সকাল পর্যন্ত থাকে, আর বলতে থাকে আমার জন্য তোমরা কেউ দান করছো না, আমার জন্য নামাজে দোয়া করছো না, আমার জন্য খায়রাত করছো না, আমার জন্য সাহারি ইফতারে দোয়া করছো না, দোয়া করো আমার জন্য। কিতাবের মধ্যে এসেছে ওই আটটা আবুগুলো এক অপরের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা হয়, আর যখন দেখা হয় সাক্ষাৎ হয় বা ও ভাই এই যুবক, তারা এক অপরকে বলতে থাকে আমার ছেলেগুলো ভালো, আমার পরিবারটা ভালো, আমার খানদানের মানুষগুলো ভালো, আজকে রাত্রি জাগরণ করেছে, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কাজ করেছে, ফকির মিসকিন খাইয়েছে, আল্লাহ রাস্তায় দান খায়রাত করেছে, আর ওই সব আমার কাছে পাঠিয়েছে। জোরে বলুন হ্যাঁ। আর ওই আল্লাহ আবার বলবে যে ভাই আপনার তো পরিবার ভালো, আপনার ছেলে মেয়ে ভালো, কিন্তু আমার ছেলে মেয়ে সারা রাত ঘুমিয়ে আছে, একবার আল্লাহকে স্মরণ করেনি, আমার আফসোস করতে করতে তারা কবরের দিকে ফিরে যায়। আসল মাধ্যমে আমার ভাই দেখেন ইব্রাহিম সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহু আমিন। সেই মা বাবা আত্মীয় স্বজনের জন্য দিবেন, সুবহানাল্লাহ। একটা ভাই আমি দেখতে চাই পড়তে পড়তে সুবহানাল্লাহ আপনি দিবেন সুবহানাল্লাহ মাদ্রাসার জন্য 5,000 টাকা, আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব। আরে আর কতদিন এ সাদের সাথে ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে দিন কেটে যায়, হলি না ঘুমাবি রে মন, আর আসিলি যেদিন খালি হাতে সেদিন গেছিল সাথে রে, আরে ভুলে আছো দিনের রাতে, ভুলে আছো দিনের রাতে, কখনো আসিবে মরণ ঘুমাবি রে মন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর মরার আগে মরল যারা ঘুম হইতে জাগিল তারা রে, মরার আগে মরল যারা ঘুম হয়ে জাগিল তারা, আর তাদেরকে বলিও মরা, তাদেরকে বলিও মরা, ইহা কোরআনের বচন ঘুমাবি রে মন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। মাদ্রাসার জন্য 5,000 টাকা ধন্যবাদ ভাই। একজন দাদু ভাই আছে, যদি নগদ না থাকে ভাই একটু লিখে দিবেন নামটা, সাধ্য মোতাবেক আপনার সময় মোতাবেক হলে ইনশাআল্লাহ আপনি দেবেন। আল্লাহ নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসার জন্য দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি খাস করে দোয়া করব, 5,000 টাকা আবদার করেছি, দুটো হয়েছে, তিনটা হবে দোয়া করব, সুবহানাল্লাহ। একটু আসুন ভাই খাস করে দোয়া করব, 5,000 টাকা আবদার করেছি আল্লাহর বান্দারা আপনাদের, আর যারা আছেন আমি অনুরোধ করব 1,500 যে যেমন পারবেন নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের আল্লাহ কাছে আমি দোয়া করব, আল্লাহ ভালো রাখুন, বিপদকে দূর করবেন ইনশাআল্লাহ রহমান। একটু আসেন খুশি মনে আসেন, 500,000 যে যেমন পারবেন নবীর ঘর মাদ্রাসার জন্য দেন, সুবহানাল্লাহ। আমরা কত সুন্দর বাড়ি করছি, গাড়ি করছি, সুবহানাল্লাহ। আজাদ সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন আজাদ ভাই, আল্লাহ কবুল মঞ্জুর করুন, সালাম সুবহান বর্ষিত করুন। আসুন আসুন ভাই, এভাবে 500,000 যে যেমন পারবেন দেন, তবে একটা 5,000 টাকা। আর যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে, আরে যাদের জন্য এসব করো
সাল্লি আলা দুজন 500 করে দিয়েছেন, দুজন মা দিয়েছেন 100 করে। আল্লাহ কবুল করুন। আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई একটু খুশি মনে আপনারা দিতে থাকবেন, মজার শুনবেন। তবে একটা আবদার রেখেছে ভাই, 5000 টাকা আপনি দেবেন নবীর ঘর মাদ্রাসার জন্য সদকায়ে জারিয়া, মা বাবা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া হবে, খাস দোয়া হবে। আর আপনার সাধ্য মোতাবেক 500, 1000, 2000 যেটা পারবেন আপনি আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশি মনে আপনারা দেবেন। আল্লাহ পাক আল্লাহ জায়েজ তামান্না আপনাদের পুরা করবেন, বালা মুশকিল বিপদ দূর করবেন। আসুন বেরাদার স্বামীর নামে ছেলের নামে 400 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন। আমার মায়েরা বোনেরা যেমন পারবেন আপনারা 100, 200, 500 যে যেমন পারবেন খুশি মনে নবীর ঘর মাদ্রাসার জন্য দেন। এটাই আখিরাতের পুঁজি। মা বাবা জীবন ভাই যুবক যে যেমন পারবেন আপনারা দিতে থাকুন। তবে শুনুন সিদ্দিক আকবর আল্লাহু আকবার ইচ্ছা কি মনের আশা যাবে ইন্তেকালের পরে মরণের পরে আমার গোসল দেবে হযরত আলী। আর আমার ইচ্ছা কি আবু বকর বলেন ইচ্ছা কি যে আমি নবী মুস্তাফা কবর মুবারকের কাছে আমার কবর হবে, নবীর রওজাতে আমার কবরখানা হবে, নবীর পাশে আমি থাকব। এটাই বড় আশা। আল্লাহু আকবার। তবে কেমন করে হবে? আবু বকর সিদ্দিক বলেন আলী আমার লাশ আমি দেহখানা নবীর রওজার পাশে রাখবে, আর নবীর রওজার পাশে রাখার পর তোমরা সব বদল করবে, তোমরা ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার আশিক দেওয়ানা আবু বকর আজকে তার দেহখানা লাশখানা নিয়ে এসেছি, আপনার যদি অনুমতি হয় তবে আপনার পাশে কবর দেব, আর যদি অনুমতি না পাই তাহলে আপনারা জান্নাতুল বাকিদের কবর দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোথায় আছে? কবর মুবারকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমাদের নবী জিন্দা না মরা নবী? জিন্দা বলেন। আমাদের নবী জিন্দা। আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী আলী বিন আহমদ জন বলছেন, কি বলছেন? তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, और मेरा दिल भी चमका दे चमकाने वाले चमकाने वाले। আসুন সাহাবীদের আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলী শোনো, আমি ইন্তেকালের পর আমার গোসল করি আমার লাশখানাকে আজকে 4 পায়ে করে খাটিতে করে নিয়ে যাবেন রওজার পাশে। রওজার পাশে রাখার পর ওরা ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বিগো আপনার আশিক দেওয়ানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন রাসূলুল্লাহ। আজকে আপনাকে দেহখানা লাশখানাকে আজকে সুবহানাল্লাহ নিয়ে এসেছি, আপনার অনুমতি হয় তবে আপনার পাশে কবর দেব। তার মানে কি বোঝা গেল? আবু বকরের আকীদা ছিল সুবহানাল্লাহ নবী জিন্দা, নবী হায়াত, নবী নূরুল আলা নূরান পয়গম্বরের হুজুর। সাহাবারা যারা সেই সময় হাজির ছিলেন আজকে আরো ছিলেন বেরাদার উমরে ফারুক আযম, ওসমান ছিলেন বেরাদার, আরো সাহাবায়ে কেরাম বিজ্ঞ ছিলেন। সকলের আকীদা হলো নবী আমার জিন্দা।
না আসুন আমরা তারা সেদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করলেন আদি শরীফ গোটা মুশকিলে গোসা মোতাবেক করলেন সুন্দর করে আপনারা গোসল করিয়ে দিলেন গোসল হয়ে গেল করলেন শেষ হয়ে গেল চার পায়ে খাটনি চলে আসতে না দাঁড়ো দেহখানে নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন সবাই চলবেন সাল্লামের রওজার পাশে সবাই আদবের সঙ্গে চন্দ্রায়মান হয়ে গেলেন আদবের সঙ্গে ভক্তি সহকারে আপনার ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর লাশখানা নিয়ে এসেছে আবু বকরের আজকে লাশখানাতে ওখানে এনেছে হুজুর অনুমতি পেলে আপনার পাশে কবর খনন করব যদি আজকে অনুমতি না পায় জান্নাতুল বাকি কবরস্থানে চলে যাবে আমরা চেয়ে আছি জিন্দা নবী নূরের নবী আপনি আজকে কি আমাদের সংকেত দেন একবার দেখতে রয়েছে সবাই পাখির মতো রয়েছে না কারণ আকীদা হলো নবী জিন্দা নবী নিশ্চয় কিছু নবী আমার আদেশ করবেন কিছু ঘোষণা করবেন সবাই পাখির মতো রয়েছে তারা আশিক দেওয়ানারা লেখা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরজন ভাই 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন একটা ছেলে দিয়েছে বাপের নামে 100 টাকা আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদ দূর করুন আল্লাহ তাহলে রওজা থেকে আমরা আসলাম দুখুলুল হাবিব ইলা হাবিব ফাকুনাল হাবিব ইলা হাবিব মুস্তাকুন নবী জানাব আওয়াজ দিয়ে বলছেন শোনো বন্ধুকে বন্ধুর পাশে সরিয়ে দাও বন্ধুকে বন্ধুর কাছে দিয়ে দাও বন্ধুকে দেখার আশায় রয়েছে বন্ধু দেখবে জোরে বলবো সুবহানাল্লাহ বন্ধুকে বন্ধুর পাশে পাশে দাও বন্ধুকে বন্ধুর পাশে জায়গা করে দাও এটাই শেষ কথা নয় বাবা আওয়াজ আসার সঙ্গে সঙ্গে নবীর রওজার গেট আছে বাবা ওই গেটের লক করা আছে তালা লাগানো আছে আল্লাহর কাবিরাত সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তালা খুলে গেল আপন মনে শুধু তাই নয় গেট সুন্দরভাবে নিজে খুলে গেল গেট খুলে গেল নিজে তালা খুলে গেল চাবি লাগলো না আল্লাহর কাবিরাত যখন এই দৃশ্য সাহাবারা দেখলেন প্রত্যেকের চোখে পানি ঝরছিল আল্লাহর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকরকে কত সুন্দর জায়গা করে দিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ার গার ছিল হিজরতের বন্ধ ছিল ইসলামের বন্ধ ছিল ব্যবসা বাণিজ্যের বন্ধ ছিল আজকে বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে নিলেন বন্ধুকে বন্ধুর পাশে জায়গা করে দিলেন রওজার গেট নিজে খুলে গেল আজকে চাবি ছাড়া খুলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় আরে যার জন্য খুশি হলেন আর যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা নবীর আশিক ইন্তিকালের পরের খবর
নবী আসিল সোনার মদিনা। একটা 5,000 হবে না? আচ্ছা দুটো ভাই 1,000 করে নিয়ে এই যুবকেরা এই বাচ্চারা ভাই মাদ্রাসার জন্য 2,000 1,000 দুটো ভাই কেউ বার পারবেন না? মায়ের জন্য বাবার জন্য 1,000 করে দেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার ভালো মুসিবত বিপদকে দূর করবেন। 1,000 করে চেয়েছি বাপ আসছেন ভাই আসছেন আজকে আল্লাহর ঘর আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য আজকে আপনাদের কাছে হাত পেতে সুবহানাল্লাহ আলেম ওলামা আছে হাফেজ কারি আছে আপনার জন্য দোয়া করা হবে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়ে ওসিলা দিয়ে দোয়া হবে। ভাই তোমরা 1,000 কত কেউ নাই? একজন নবী আসিল সোনার মদিনা। আরে যার জন্য খুশি হয়ে স্বয়ং রব্বানা একজন নবী আসিল সোনার মদিনা। ও গো যাহারা গো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে জোরে বলুন ও গো যাহারা গো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে আরে তিনি মোদের নূরের নবী তিনি মোদের মায়ার নবী শাহে মদিনা একজন নবী আসিল সোনার মদিনায়। যার প্রেমেতে খুশি হইলেন খুদে রব্বানা একজন নবী আসিল সোনার মদিনা। বাবা সুবহানাল্লাহ। একজন মা স্বামীর জন্য 500 আর বাপের নামে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বর্ষিত করুন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই এই নিচে থেকে 1,000 করে দুটো ভাই হলো না? 1,000 করে খাস মনে আপনি দেন সুবহানাল্লাহ। টাকা সিমেন্ট দেন বালি দেন রড দেন পাথর দেন সব মাদ্রাসার কাজ সুবহানাল্লাহ। 1,000 টাকা একজন ভাই দিয়েছেন আল্লাহুম্মা আমিন। আমি তো দিয়েছি 500 টাকা আল্লাহ মঞ্জুর করুন কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা 1,000 টাকা আসুন দেখুন সুবহানাল্লাহ। যদি মনে করেন 2-1 বস্তা টাকা সিমেন্ট দেব নামটা লেখা আপনাদের এলাকায় ধান আছে আর ফসলগুলো হয় আপনারা 20 কেজি 40 কেজি এক এইভাবে বা এক করে লিখে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আসুন খুশি মনে দেন আপনি দিবেন নবীর ঘর মাদ্রাসার জন্য।